ভাই প্রশ্ন করেছেন, কোনো একজন ব্যক্তি সালাত আদায় করছে, তার সামনে দিয়ে যাওয়া যাবে কি যাবে না? আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি সালাত আদায় করছে, তার সামনে দিয়ে যাওয়ার চাইতে 40 বছর অপেক্ষা করা ভালো, মানে যা যাবে না, এই হাদিস প্রমাণ করে। 2 নম্বর, যদি জামাতে সালাত আদায় করে, শেখ হচ্ছে ইমাম, আমরা 50 জন আছি পেছনে মুক্তাদি, 3টে কাতার আছে, এখন গেটটা এমনভাবে আছে সে দেখাচ্ছে এই সাইডে আসতে চাচ্ছে, আসতে পারছে না, তখন ওই ব্যক্তি মুক্তাদির সামনে দিয়ে হেঁটে যেতে পারে। কেন? কারণ ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট। কথা বুঝতে পারছেন? আর সূত্রা দেওয়াটা অবধারিত, এটা দিতে হবে, আপনি বাধ্য। মসজিদে সালাত আদায় করছেন, মসজিদের দেওয়ালকে সূত্র বানিয়ে দিবেন। কাকে ভাই কথা বলেন? সূত্রা 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। 1 স্থায়ী সূত্রা, 2 অস্থায়ী সূত্রা, 3 চলন্ত সূত্রা। স্থায়ী সূত্রা কি? মসজিদের দেওয়াল। অস্থায়ী সূত্রা কি? একটা পানির বোতল বা যে কোনো জিনিস বা একটা ব্যাগ হতে পারে, দিয়ে সালাত আদায় করছেন। আর চলন্ত সূত্রা কি? আল্লাহ রাসূল মাঝে মধ্যে উটকে সূত্র বানিয়ে সালাত আদায় করতেন। তাই সূত্রা দিয়ে সালাত আদায় করবেন, চাই মসজিদে হোক অথবা বাইরে হোক, যে কোনো জায়গাতে সূত্রটাকে ব্যবহার করবেন, এটা অবধারিত। সূত্রবিহীন সালাত আদায় করবেন না, সামনে দিয়ে চলে গেলে সমস্যা আছে।